আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। এই লগ্নে যেমন ঘাটে ঘাটে তর্পণ চলে, ঠিক তেমনই হয় চক্ষুদান। উত্তর কলকাতার কাশী বসলেন, সেখানে প্রতিমার চক্ষুদান। মন্ত্রী শশী পাজা, তার হাতেই চক্ষুদান হয়। কাশী বসলেন দুর্গাপুজো উত্তর কলকাতা হেদুয়ার কাছে। এই পুজোটা বিখ্যাত। এই বছরের আবার খুবই জনপ্রিয় হয়ে উঠবে বোঝা যাচ্ছে, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আবার যে বিয়ে করতে পারে, মহিলা সশক্তিকরণের কথা বহু বছর আগেকার বলা, সেইটা নিয়েও থিম। শুধু তাই নয়, বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং বাল্যবিবাহ বিরুদ্ধে যে লড়াই, রাজা রামমোহন রয়, এইটা। এবং আজকে আমরা চক্ষুদানের একটা প্রয়াস করলাম মায়ের মহালয়ার দিনে। আজকে যারা চক্ষুদান করলেন আমাদের সঙ্গে, তারা বিশেষভাবে তাদের দৃষ্টি খুবই কম, দুর্বল, তারা করলেন। এবং এই প্যান্ডেলটাই পুরো ব্রেল প্যান্ডেল, খুব অভিনব এই পুজোটা হলো। পুজোর প্রস্তুতি আমরা আজকে করলাম, আরম্ভও হয়ে গেল পুরো দমে শেষ দিকে। উত্তর কলকাতা পুজো বলতে কাশী বসলেন অবশ্যই সেই নামটি সামনে আসে। আমরা বর্তমানে কাশী বসলেনে রয়েছি। সেই কাশী বসলেনের এবারের বার্তা হচ্ছে নারী শক্তি। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কিন্তু নারী শক্তির কথা তুলে ধরা হয়েছে, অর্থাৎ আমাদের সমাজে নারীদের অবদান কি, তারা কিভাবে নিজেকে তৈরি করেছেন, সেই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। শুধুমাত্র দৃষ্টিদের জন্য, মানুষদের জন্য এমনটা নয়, এবার দৃষ্টিহীনরাও কিন্তু এই প্যান্ডেলের সারমর্ম বুঝবেন। অর্থাৎ যেইভাবে লেখা হয়েছে তারা ছুলেই বুঝতে পারবেন প্যান্ডেলের বার্তা। আজকে মহালয়া দিন, সেই দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাশী বসলেনে অর্থাৎ চক্ষুদান করতে দৃষ্টিহীন ৪৫ জন বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল। তাদের উপস্থিতিতেই কিন্তু এই চক্ষুদান হয়েছে। দেওয়ালে দেওয়ালে কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ রয়েছে। আমি একাতে অবশ্যই বলবো যে যেমন মঞ্জুলা চেল্লুর কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, তেমনি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি কি বার্তা দিচ্ছেন। অর্থাৎ সমস্ত দিক থেকে দেখতে গেলে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নারীরা, মহিলারা যেভাবে বার্তা দিয়েছেন সমাজে, সেই সমস্তটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কাশী বসলেনে। অন্যদিকে এই প্যান্ডেলের বাইরে রয়েছে কিন্তু বিদ্যাসাগর, রামমোহনের কিন্তু ইনস্টলেশন। অর্থাৎ তারা মহিলাদের জন্য যে বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, এই সব কিছু যে আইন এনেছিলেন, সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছে। একদিকে কিন্তু যখন সমাজে যে আমরা বলছি নারীদের সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে, আজকে মাননীয় মন্ত্রী শশী পাজা তিনিও বলেছেন যে আর কবে, অর্থাৎ বিচার আমরা চাই, নারীদের জন্য বিচার চাই, নারীদের সুরক্ষা চাই, সেটাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে তুলে ধরা হয়েছে। পার্থবালার সঙ্গে অর্ণবংশ নিয়োগী, জি ২৪ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।